রামগতি উপজেলার সরকারি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মেম্বার জনাব শেখ ফরিদ। জনাব, ছাত্র জীবন থেকে আপনি জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন ছাত্র দল যুব দল বিএনপি করে আসছেন। বর্তমানে লক্ষ্মীপুর ৪ রামগতি কমলনগর আসনে মনোনয়ন নিয়ে অথবা জেএসডি বনাম বিএনপির মাধ্যমে যে অন্তদন্ত নিহিত দেখা যাচ্ছে, এই বিষয়ে আপনার মন্তব্য কি একটু বলবেন? মিস্টার কামাল সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং থ্যাঙ্কস। আমি তো বিএনপির একজন সক্রিয় সমর্থক এবং কর্মী। আমার বিএনপি করতে গিয়ে বর্তমানে রামগতি আসনে আমার শ্রদ্ধাভাজন, যাকে আমরা মনে প্রাণে ভালোবাসি, সেখানে আমার অভিভাবক জনাব ABM আশরাফুদ্দিন নিজাম সাহেব। আমরা যদিও রাজনৈতিক পর্যায়ে দ্বিধাদ্বন্দ্ব আছে বামপন্থী দলের, বর্তমানে আমরা যারা বিএনপি আমরা অঙ্গ সংগঠনের সাথে আছি, যেখানে আমাদের ABM আশরাফুদ্দিন নিজাম সাহেব, আমরা ওনারে সমর্থন করি। উনি আমাদের অভিভাবক, ওনাকে নিয়ে আমাদের রাজনীতি এখন বর্তমানে। এখন তৃণমূল পর্যায়ে আমরা যেটা দেখতে পাচ্ছি, রামগতি এবং কমলনগর উপজেলা মিলিয়ে যেটা জনমত শতকরা 70% ভোট ওনার আছে বর্তমানে। কারণ জনগণ তাকেই ভালোবাসে, তার নমুনি ছাড়ছে, তাকে সমর্থন করে। এটাই আমার হলো এখন তৃণমূল পর্যায়ের পরিস্থিতি। ধন্যবাদ জনাব শেখ ফরিদ। আপনি তো দুইবার নির্বাচিত মেম্বার সরকারি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড থেকে। জনাব ABM আশরাফুদ্দিন নিজাম, তিনি তো সৌদি আরবে বর্তমানে উমরা পালনরত আছেন, কিন্তু রামগতি কমলনগরে বিভিন্ন মোড়ে মোড়ে জেএসডি বনাম বিএনপির মাধ্যমে দ্বন্দ্ব বিদ্যমান। এই বিষয়ে আপনি কি মনে করেন? যেটা দ্বিধাদ্বন্দ্ব আছে পার্টিগত নিয়ে, আমি যেটুকু জানি, যারা জেএসডি করে, তারা যদি বিএনপির নামটা বিক্রি না করে তাহলে এজাল বেজাল হতো না। তবু আমাদের MP সাহেব তো উমরাতে গেছে, উনি লাইভে এসে সকল নেতা কর্মীদেরকে বলে দিছে যে আমাদের নমুনি নিশ্চিত, তোমরা কোথাও অপ্রীতিকর কোনো ঘটনা ঘটায়ও না, কোনো এজাল বেজালের দরকার নেই। তারা বলতে আছে বলুক, তারা তো কোনো নমুনি পাবে না। আর তারা তাদের দলের মিটিং করুক, তারা কেন আবার ওই যে বিএনপির মিটিং করে জোড়ার নমুনি আনছে কই যে বিভ্রান্তি ছড়াচ্ছে এলাকার, এটা নিয়ে নেতাকর্মীরা মানে নিতে পারছে না আর কি। এটা নিয়ে এত সামথিং কিছু ঠেলাঠেলি হয়েছে। এগুলা পরবর্তীরা প্রশাসনিক যারা দায়িত্বে আছে ওদের হস্তক্ষেপে, নেতাদের হস্তক্ষেপে এগুলা শিথিল হয়ে গেছে। আমরা যেটুকু বুঝতে পেরেছি আপনার বক্তব্যতে, যে আপনি মনে করছেন যে জেএসডির কিছু নেতাকর্মী বিএনপির নাম ভাঙিয়ে বিএনপি কর্মীদেরকে বিভ্রান্ত করছে, এতে করে দ্বন্দ্বের সূত্রপাত সৃষ্টি হচ্ছে। জি, অবশ্যই। আচ্ছা জনাব শেখ ফরিদ, আপনি একজন বিএনপি নেতা এবং ছাত্র জীবন থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতি করে আসছেন। আপনার এই অঞ্চলের ধানশীষ প্রতীককে বিজয় করার জন্য ছাত্রদল যুবদল বিএনপিকে আপনি কতটুকু সুসংগঠিত করতে পারছেন মনে করেন? আপনি কি মনে করছেন যে অঞ্চলে বিএনপির প্রতীক বিজয় হবে ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ, আমাদের এই 17 বছর যদি আমাদের দল ক্ষমতাত নাই, আন্দোলন সংগ্রামে আমরা আমাদের নেতা কর্মী অসংখ্য প্রশাসনিক নির্যাতন, আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগের নির্যাতন স্বীকার করেও আমাদের নেতাকর্মী এখনও সক্রিয়, এলাকার মানুষও এখনও সক্রিয়। বিএনপি ছাড়ি কেউ কোথাও যায়নি। আলহামদুলিল্লাহ, আমরা আগামী এই সংসদ নির্বাচনে যদি সুস্থ নির্বাচন হয়, জনগণ যদি ভোট দিতে পারে, ইনশাআল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত। ABM আশরাফুদ্দিন নিজাম সাহেবের 70% ভোট এখনও মাঠে আছে, এটা নিয়ে আমরা লড়াই করতেছি।
ইনশাল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত। সুনিশ্চিত ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমিও আশা করি যে তৃণমূল জনগোষ্ঠী যেহেতু জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাস করে, যে জাতীয়তাবাদী শক্তির বিজয় হবে, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে। জনাব, আপনার দল বিএনপি এবং আপনার নেতা এবিএম আসাদুদ্দিন নিজাম যদি বিজয় হয়, এই অঞ্চলে তো আওয়ামী লীগের, যাদেরকে তৃণমূল জনগোষ্ঠীর ফ্যাসিস্ট শক্তি বলে, তাদের নেতা কর্মী ভোটার রয়েছে, তাদেরকে আপনারা কোন দৃষ্টিতে দেখবেন? আমাদের নেতাকর্মীরা, আপনার দল যদি বিজয় হন, আপনারা যদি সংসদে যান, এই অঞ্চলে তো আপনাদেরকে যারা কষ্ট দিয়েছে দীর্ঘ 16টি বছর ধরে, সে আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছে বা জামাতের নেতাকর্মী রয়েছে অথবা জেএসডির নেতাকর্মী রয়েছে, আপনারা নির্বাচিত হলে তাদেরকে কোন দৃষ্টিতে দেখবেন? না আমরা যদি আওয়ামী লীগ যেটা দেখাইছে সেটা যদি আমরা দেখাই, তাহলে আমাদের ভালোত্ব কোথায়? আমরা অবশ্যই যারা ভুল করছে, ভুল পথে চলছে, তাদের ভুলের খেসালত তারা দিছে, তাদের প্রধান নেতাই ফলাতকে গেছে, তো দুর্নীতির কারণে তো ফলাই গেছে। আমরা চাই না এরকম। আমরা আমাদের বিএনপি যদি ক্ষমতায় আসে, তা আমরা যাতে করে ওদের মতো করব না। আমরা চাচ্ছি তাদেরকে সুশীল সমাজ যেভাবে চলে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা মুসলমান ভাই ভাই, আমরা সেভাবে চলবো। আমরা তা কারো হচ্ছে কোনো প্রতিক্রিয়া দেখাতে যাব না ইনশাল্লাহ। আপনারা মহানবীর মতো শান্তির বাণী ছড়িয়ে দিবেন, শহীদ জিয়া যেরকম আপসীন নেতা ছিল, শহীদ জিয়ার আদর্শে বাস্তব রূপান্তরিত করবেন, এই তো? অবশ্যই অবশ্যই আমাদের আচ্ছা এটাই টার্গেট। আচ্ছা জনাব শেখ ফরিদ, জনাব, কথাটা কতটুকু সত্য বা কি তা আমি জানি না। সরকার ইউনিয়নের বিভিন্ন মোড়ে মোড়ে হেঁটে দেখলাম তৃণমূল জনগোষ্ঠী, সাধারণ মানুষগুলো মুখে একটু হাসি আছে যে আগামী দিনে আপনি সরকার ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে লড়বেন এবং জনগণের নেতৃত্বে দৃঢ় করবেন। আদৌ আপনার এই বিষয়ে মন্তব্য কি? আসলে আমি তো বয়াসার ভূমিহীন নিয়ে যে 30 বছর রাজনীতি করি, এর ফাঁকে আমি 2 সেকশন মেম্বার পদে আছি। এর বাইরেও আমার আচার ব্যবহারে, আমার ওটা এগুলো কাজের উদ্যোগ দেখে আমাদের নেতাকর্মীরা এগুলা বলতেছে। আসলে এটা আমার হলো সংসদ নির্বাচন হওয়ার পরে আমার অভিভাবক আশরাফুদ্দিন নিজাম সাহেব যে সিদ্ধান্ত দেয়, সেই সিদ্ধান্তই আমি মেনে নিব। উনি যদি আমাকে বলে যে ইউনিয়ন নির্বাচন করার জন্য, চেয়ারম্যান ভোট করার জন্য, আমি অবশ্যই করব। এবং এই যে জনগণ এখন থেকে বার্তা আমার কাছে পৌঁছায় দিচ্ছে, বিভিন্ন মহলে, বিভিন্ন গ্রামগঞ্জে, সমাজে আলোচনা হচ্ছে যে আমাদের এই লোকের দরকার। তা আমিও চাচ্ছি জনগণ যেটা চাচ্ছে, জনগণ যদি এগিয়ে আসে, জনগণ যাবে আমার এমপির কাছে। এমপি যদি বলে ভোট করার জন্য, আমি অবশ্যই ইনশাল্লাহ ভোট করব। ইনশাল্লাহ ভোট এবং করবেন। জি, আপনি তো এখন নির্বাচিত মেম্বার আছেন, আপনি নির্বাচন যদি আপনার জনগণ চায় এবং এবিএম আস্থাপতি নিজাম সাহেব আমার অভিভাবক তিনি যদি চায়, আপনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে লড়বেন, এটুকু প্রত্যাশা রাখি, তাই না? জি। ধন্যবাদ জনাব শেখ ফরিদ। দর্শক, আমি সংক্ষিপ্ত আলোচনা করলাম রামগতি উপজেলার 9 নং চরগাছি ইউনিয়নের 5 নং ওয়ার্ড মেম্বার, জননন্দিত নেতা জনাব শেখ ফরিদের সাথে। জনাব শেখ ফরিদ একান্ত সাক্ষাৎকারে তার জাতীয়তাবাদী চেতনার প্রতি দৃঢ় মনোভাব প্রকাশ করলেন এবং জনগণের মতামতের ভিত্তিতে এবং ওনার অভিভাবক এবিএম আশরাফুদ্দিন নিজাম সাহেবের মতামতের ভিত্তিতে তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে তিনি লড়বেন। তিনি আশা প্রকাশ করেন জনগণের বিজয় সুনিশ্চিত, জনগণের বিজয় হবে। মহান আল্লাহ পাক সুবিধা বঞ্চিত শোষিত জনগোষ্ঠীর পাশে আছেন, থাকবেন। আল্লাহর রহমতে তিনি চেয়ারম্যান হয়ে চরগাছি ইউনিয়নের সর্ব জায়গায় তার নেতৃত্ব, তার উন্নয়নের বাণী ছড়িয়ে দিবেন। আমার আশা ও বিশ্বাস সকল জনপ্রতিনিধিগণ, সকল রাজনৈতিক নেতৃবৃন্দগণ জনাব শেখ ফরিদের মতো এমনই মনোভাব পোষণ করা প্রয়োজন আছে বলে মনে করছেন এবং জনাব শেখ ফরিদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের প্রতি
দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ রয়েছেন। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন কামাল, মানব সমাজ টিভি, তেগাছিয়া বাজার, চরগাজী, রাম